আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আছি আতিক ভাইয়ের অফিসে। তো আমার যে প্রবলেমগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মনে করি যে এই প্রবলেমগুলোতে মনে করেন যে আপনারাও আছেন। কি কি বিষয়? এই যে আমার পাসপোর্ট, যখন আমি বিদেশ আইছি, মানে এমনি একটা জন্ম সনদ বানিয়ে পাসপোর্ট বানাইছিলাম। রাইট। আমার কিন্তু আবার এই ভোটার আইডেন্টি কার্ডও আছে, ওইটার সাথে এটার কোনো মিল নাই। এখন আমার এটার মেয়াদ শেষ, মানে শেষ হয়ে যেতেছে, আর মাত্র 2-3 মাস আছে। আচ্ছা আতিক ভাই, এখন আমি কি ওই যে মানে এমআরপি পাসপোর্ট তো বন্ধ হয়ে গেছে, আমার এটা হচ্ছে এমআরপি পাসপোর্ট। আপনি কোথায় থাকেন? আমি এখন আছি আলকাসিমে। আলকাসিমে কি এমআরপি পাসপোর্টের জমা নিচ্ছে না? জমা নিচ্ছে না। আমি গতকালকে গেছিলাম, বললো যে আমাদের এখান থেকে সব কিছু মানে বন্ধ হয়ে গেছে। শুধু আলকাসিম থেকে না, পুরা সৌদি আরব থেকে আপনার এমআরপি পাসপোর্ট বানানো বন্ধ হয়ে গেছে, যেটা বিগত অনেক দিন আগে থেকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে আপনার 21 সাল থেকে এমআরপি পাসপোর্ট বানানো বন্ধ হয়ে গেছে গা। ই পাসপোর্টটা দিয়ে আসছে এখানে আজকে 5 বছর 4 বছর আমরা এমআরপি পাসপোর্ট বানাইতেছি। 3 মাস 4 মাস সময় লাগতো, 6 মাসও সময় লাগছে। সরকার যখন চলে গেছিল, ওই সরকার যাওয়ার পরে 6 মাসের ভিতরে পাসপোর্ট আসে নাই। তারপরে কি হয়েছে, এখানে 1 বছর 1.5 বছর আগে ই পাসপোর্ট সেবাটা চালু হয়েছে আমাদের সৌদি আরবে। সৌদি আরবে এমআরপি পাসপোর্টের থেকে ই পাসপোর্টে আসতে পারবেন আপনি খুবই সহজে। এখন কথা হচ্ছে টোটালি বর্তমানে এমআরপি পাসপোর্ট সৌদি আরবে আর হবে না। এখন সবার বাধ্যতামূলক ই পাসপোর্ট করতে হবে। মানে সেম প্রবলেম কিন্তু মানে বহুত মানুষের আছে। মানে Right. পাসপোর্টটা বানাইছে, ওনার না আছে এনআইডি কার্ডের সাথে মিল, আবার না না আছে ওই যে মানে জন্ম সনদ। আচ্ছা, তাহলে তার ক্ষেত্রে মানে উপায় কি, সে কিভাবে ওই ই পাসপোর্টে যায়? এখন যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে, তাহলে সবচেয়ে ভালো ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানানো। এখন ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের কোনো মিল নাই, মিল নাই, হ্যাঁ। বয়সের সমস্যা কিংবা নামের সমস্যা, তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানানো যাবে না। যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানান, নাম এবং বয়স যদি চেঞ্জ হয়, তাহলে আপনার এখানে ভিসার উপরে আঘাত আসবে। ভিসাটা মালুমাত হবে না, আগামার মধ্যে কিচ্ছু হবে আপসের মধ্যে মালুমাত হবে না। সেটা জটিল প্রক্রিয়া, অনেক ঝামেলা। তো এই জন্য আপনার পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড যদি মিল থাকে, তাহলে ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট বানাইতে পারেন। আর যদি পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড না মিল থাকে, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানাইতে পারেন। সৌদি আরবের সুযোগটা এখনও আছে, যেটা আপনি বাংলাদেশে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানাইতে পারবেন না। আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে যায়, 21 বছরের 20 বছরের উপরে হয়ে যায়, তার জন্য আমি বলবো, যারা ভোটার আইডি কার্ড নাই, ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই, কোনো সমস্যা নাই। আপনার জন্ম নিবন্ধন ইংলিশটা লাগবে এবং অনলাইন থাকতে হবে ওই জন্ম কিন্তু নিবন্ধন। জন্ম নিবন্ধন তো আমার নাই, এটা কি আপনি দিবেন বানাই আপনি? হ্যাঁ, আমি করে দিতে পারবো। তাহলে তো ভালোই। এই সেবাটা আমাদের থেকে পেয়ে যাবেন। যারা এই প্রবলেমে আছেন, মানে আমার নাই কিন্তু, মানে জন্ম নিবন্ধনটাও কিন্তু তারা বানিয়ে দিতেছে পাসপোর্টের সাথে মিল করে। কিংবা আপনি তাহলে আপনার কোনো সমস্যা এলাকা থেকে জন্ম নিবন্ধনটা অ্যাকুরেট করে, একটা অক্ষরও যদি ভুল না হয়, একটা অক্ষর যদি ভুল হয়, তাহলে আবার সংশোধন করতে হবে। যদি কারো ভুল থাকে, সেটাও আমরা সংশোধন করে দিতে পারবো, কোনো সমস্যা নয়। অনলাইনে জন্ম নিবন্ধন আছে ঠিকই, কিন্তু ভুল ঠিক নাই, সেটাও আমরা সংশোধন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এবং ই পাসপোর্টের সঠিকভাবে নির্ভুলভাবে আবেদন করে দেওয়া থেকে ধরে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে ধরে, ফর্ম ফিল আপ সব কিছু আমরা অ্যাকুরেট করে দেবো। আরেকটা সমস্যা, আর এই পাসপোর্ট আপনি খুবই সহজে পেয়ে যাবেন। এবং আপনার এই যে পুরাতন ছবিটা আছে পাসপোর্টের মধ্যে, এই ছবিটা আর থাকবে না। 1912 সালের ছবি, মানে এই নতুন ছবি আবার আসবে আপনার। আপনি যখন এম্বাসিতে যাবেন, সেটা জেদ্দাতে হোক কিংবা আপনার রিয়াদে হোক, আপনার রিয়াদের বাইরে থাকলে রিয়াদে আসতে হবে। এখন কথা হচ্ছে, আপনার যদি কনসুলেট টিম আপনার শহরে যায়, আলকাসিমে কিংবা দাম্মাম, মদিনাতে যায়, তখন আপনি ফিঙ্গার দিতে পারবেন। সেটাও আমরা ফাইল টাইল সব কিছু আপনাদেরকে রেডি করে দিতে পারবো, অ্যাপ্লাই করে দিতে পারবো। কিন্তু যখন আপনার কনসুলেট টিম যাবে না, যদি না যায়, আপনার ইমিডিয়েটলি দরকার, তাহলে আপনি রিয়াদে আইসা পাসপোর্ট ফিঙ্গার দিতে হবে, বায়োমেট্রিক দিতে হবে, জমা দিতে হবে। পরবর্তীতে পাসপোর্ট রিসিভ করার জন্য এখন আর বর্তমানে আসতে হবে না, আপনি আপনার সেবা কেন্দ্র পেয়ে যাবেন। মাত্র 25 রিয়াল আপনার চার্জ নেবে কুরিয়ারের জন্য। সেক্ষেত্রে আপনার যেখানে 10 দিনে পাসপোর্টটা পাওয়ার কথা ছিল, সেখানে আপনার 2-4-5 দিন হয়তো লেট হতে পারে। আরেকটা বিষয় আমি মানে ভাবতেছি, এটা হচ্ছে যে বাংলাদেশে যাওয়ার পরে ওই যে আমার তো এনআইডি কার্ডের সাথে মিল নাই, আমি আবার এই দেশ থেকে পাসপোর্ট নিয়ে গেলাম বানিয়ে, তখন আবার মানে সিস্টেমটা কেমন হবে? ভাইজান, এখন বাধ্যতামূলক আমার এটা করতে হবে। আপনি কি এখন বাংলাদেশের ভবিষ্যতের কথা চিন্তা করবেন, নাকি আপনার এখন বর্তমানে ভিসার চিন্তা করবেন? মানে প্রেজেন্ট আগে চিন্তা করতে হবে, ফিউচার পরে দেখা যাবে। ওকে, আপনার ভোটার আইডি কার্ডের মতো আছে, পাসপোর্টের মতো আছে। যদি আপনি কখনো সৌদি আরব থেকে একবারে চলে যান, তাহলে আপনি সংশোধন করে নিয়েন। ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট নতুন করে আবার বানাই নিয়েন, কোনো সমস্যা নেই। ঠিক আছে?
এটা হচ্ছে বক্তব্য। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক বাটনে লাইক করে দিবেন। বিশেষ করে যদি আপনাদের এই সেবাগুলো লাগে তাহলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করতে পারেন, কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা আপনার সরাসরি কল দিতে পারেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।